ঠিক না? ভালো মানুষের সমর্থন করতে হবে, ভালোবাসতে হবে, ভালো মানুষকে ভালোবাসতে হবে, যার দ্বারা আমার দুনিয়ায় লাভ হয়, আখিরাতে লাভ হবে। সুবহানাল্লাহ। আপনি যাকে ভালোবাসেছেন তার সাথে কেমন ময়দানে আপনার হাসর হবে। এবার কাকে ভালোবাসবেন বুঝলেন? আপনি মদকে ভালোবাসবেন, আপনি জানাকে ভালোবাসবেন, আপনি বেঈমানকে ভালোবাসবেন, জালেমকে ভালোবাসবেন, আবার এটাকে চাপা করবেন। হাসর আপনার সাথে কেমন ময়দানে তার সাথে হবে। জালেমের সাথে হাসর থেকে জান্নাতে যাইতে পারবেন? কোথায় যাবেন? কোথায় যাবেন? জাহান্নামে। তাই এক কথায় ভালো কাজে আমাদের আদেশ চলবে, অসৎ কাজে বাধা চলবে। ঠিক কিনা বলেন? ভালো কাজে আহ্বান করব, ভালো কাজে আমরা দাওয়াত দেব, ভালো কাজে সমর্থন জানাবো, আর খারাপ কাজে আমরা বাধা দেব। মুখ দিয়ে বাধা দেব, হাত দিয়ে বাধা দেব। মুখ দিয়ে যদি বাধা দিতে না পারি, হাত দিয়ে যদি বাধা দিতে না পারি, অন্তর হয়ে কিনা করতে হবে আমাকে। ঠিক কিনা বলেন? কাকে? ব্যক্তিগত তার পাপকে। ঠিক কিনা বলেন? মানুষকে কিনা করবো না, পাপকে। ঠিক না? উনি এই অন্যায় করো, সেই কারণে আজকে তোমার সাথে আমার সম্পর্ক সুসম্পর্ক হলো না। কিন্তু এলাকাবাসী এই সম্পর্ক আছে, কিন্তু মুসলমান ছেলে যে সম্পর্ক রাখা দরকার, ইমানদার হিসেবে তোমাকে যেভাবে ভালোবাসা দরকার, সেই ভালোবাসা হলো না তোমার সাথে। ঠিক না? এজন্য হুসাইন ভাষণ দিলেন যে মক্কুরে সমর্থন জানাবে সেও কি মক্কুরে ভাগী হবে, সেও নেশার গুনাহ ভাগী হবে। খবরদার, একে কেউ নেতা হিসেবে মানবে না, কবি হিসেবে মানবে না। তখন সবাই বলছি আপনার সাথে আমরা আছি। হুসাইন আপনার মতো যোগ্য সব খোদাকে মুক্তি আমরা আপনার পরিচয় বর্ণিতে চাই, করতে চাই। উপা থেকে সিটি আসলো হুসাইন উপা এই পরিস্থিতি দেখার জন্য যে উপবাসী আমাকে সিটিতে বারবার পক্ষরত সিটি আসছে, আসলে প্রথম কুসক্ত এরা তো আগে আমার বাপের সাথে বেইমানি করেছে, তিনি তার শাস্ত্রবাই আকিলকে বাড়াই গেছে। তুমি একটু পর্যবেক্ষণ করে দেখে আসো সঠিক কিনা। উপাতে গেলেন, তার শাস্ত্রবাই মুসলিম আকিল সেখানে যায়, যখন উপস্থিত হলেন সবাই যখন শুনল বাংলাদেশের মানুষ তার কাছে আসে, ইমাম হোসেনের পক্ষে বায়াত গ্রহণ করলো। সুবহানাল্লাহ। তার কাছে আসলো যে আমরা আপনার হাতে হাত রাখলাম, ইমাম হোসেনের পক্ষে আমরা বায়াত গ্রহণ করলাম, আমরা ইমাম হোসেনকে চাই, আপনি তাকে আসতে বলেন। পরিস্থিতি ভালো না খারাপ? উপর পরিস্থিতি ভালো না খারাপ? দেখলেন ভালো, যথেষ্ট জনপ্রিয়তা আছে। উপবাসী ইমাম হোসেনকে চাই, ভালো মানুষ চাই, ভালো নেতৃত্ব দেওয়ার মানুষ চাই, যোগ্য মানুষ চাই, দামি মানুষ চাই। এদিকে চাচ্ছে না, এদিকে এদিক খলিফ হবে দামেস্ক, মিশর, সিরিয়া, এই তিন জায়গা তিনি খলিফ হবেন। তিন জায়গা মানুষ তাকে রাজনীতি বললেন, রাষ্ট্রপতি যেটা করতেছে, তিনি যেটা করতেছে মক্কা মদিনা উপবাসী, এরা তো আমরা একে মানি না। ঠিক কিনা? তখন হুসাইনকে সিবি দিল, আপনি আসেন, আমরা আপনার যথেষ্ট সমর্থন আছে। হুসাইন সিবি উঠি পাইয়া রওনা দিচ্ছে। এখনকার মতো তো যাতায়াতের পথ এত সহজ ছিল না, উপায় ছিল না, ইন্টারনেট ছিল না, গাড়ি ছিল না, ঠিক কিনা বলেন? বিমান ছিল না। হুসাইন উপর দিয়ে রওনা দিচ্ছে। এর আগে মুসলিম আকিল উপরে আরো মানুষকে বায়াত গ্রহণ করাচ্ছে, ইমামদের পক্ষে দাওয়াত দিচ্ছে। এই খবর দামেস্ক এজিদের কানে গেল। এজিদ হচ্ছে প্রধান খলিফা। এজিদের কানে গেল যে হুসাইন আসতে, হুসাইনের দূত রাষ্ট্রদূত আসতে, একজন লোক মেহমান আসতে, হুসাইনের পক্ষে বায়াত গ্রহণ করে। তখন এই কথা যখন এজিদের কানে গেল, এজিদের ওইখানকার গভর্নর উবাইদুল্লাহ বিন জিহাদকে বলল, এখানে যে হুসাইন একটা লোক পাঠিয়েছে, হুসাইনের পক্ষে বায়াত গ্রহণ করতে হচ্ছে, আপনি কোথায় প্রতিরোধ করেন। যেভাবে বায়াত হুসাইনের পক্ষে হচ্ছে, আমার ক্ষমতা বেশি দিন টিকবে না। কিনা বলেন? আপনি যেভাবে ঠেকান। গভর্নর উবাইদুল্লাহ বিন জিহাদকে খবর জানায়। উবাইদুল্লাহ বিন জিহাদ কি করলো?
অপরাধী ছিলেন, মানবতা বিরোধী ছিলেন, আল্লাহ বিরোধী ছিলেন, কোরআন বিরোধী ছিলেন, অথচ উনি কোরআনের পক্ষে মানুষ ছিলেন। মুসলিম বিল আকিকে কাটাইছে মুসাইব, এবারেছে মুসাইব কোরআনের পক্ষে ছিলেন, সব মানুষের ভালো মানুষের পক্ষে একজন সমর্থন ছিলেন একজন ব্যক্তি মুসলিম বিল আকিব। ইনি কোরআনের পক্ষে দাওয়াত দিচ্ছেন, কোরআনের পক্ষে দাওয়াত দেওয়ার কারণে, কোরআনের পক্ষে বায়াত করার কারণে এদিন সহ্য করতে পারে যে দেখে যে এরকম যদি কোরআনের পক্ষে মানুষ দিনের পক্ষে যদি বায়াত গ্রহণ করে, ইমাম হুসাইন যদি নেতা হিসেবে মানে আমাদের কিন্তু চিন্তা করে না। মুসলিমের আকিব অ্যারেস্ট হলো, মুসলিমের আকিবকে তিনি দুপুরে সমুদ্রের সামনে হাজার হাজার লক্ষ মানুষকে দাওয়াত দিয়ে তাকে হাসির দিয়ে দিলাম, দেহ থেকে কল্লা আগে করল, তারপর তাকে কাছের উপর লঙ্কায় রেখেছে। দুবার অবস্থা ভয়াবহ, এদিকে হুসাইন আসতেছে দুবাই, পরিস্থিতি কত ভালো ছিল, হুসাইনকে খবর দিলে হুসাইন আসতেছে, পরবর্তী ন্যাশনালের পরিস্থিতি খারাপ হয়েছে, সে খবর আর হুসাইন এখানে পৌঁছাতে পারবে না, আরে এই খবর জানাতে পারবে, ওনাকে যখন মেরে দিল। মুসাইনের সমর্থন যারা ছিল, মুসলিমের আকিবের হাতে যারা বায়াত গ্রহণ করলো, ও ভয়াবহ অবস্থা দেখে সবাই মোর পাল্টায় ফেললো, মোর কি করলো, পাল্টায় ফেললো। এখন সবাই বলল না, বাবুর বাবু সরকারের বিরুদ্ধে কিছু বলা যাবে না, প্রশাসনের বিরুদ্ধে সাধারণ আমরা কিছু বলা যাবে না, ইমাম খাট বাজা একদম তো জীবন বাঁচানো দরকার। যেভাবে মুসলিম বিন আকিবকে মারে কাপড় ঝুলে রাখলো, আবার উবাইদুল্লাহ বিন জিহাদ ঘোষণা দিল, যারা ইমাম হুসাইনের হাতে বায়াত গ্রহণ করবে একটাও সাথ দেওয়া হবে না, একটাও সাথ দেওয়া যাবে না। যারা এজিদের বিরুদ্ধে কথা বলবে, এজিদের বিরুদ্ধে অবস্থান করবে, এভাবে তাদেরকে হাসির মঞ্চে ঝুলাইয়া তাদের রঙকে রাখা হবে। ভয়াবহ অবস্থা। এই দৃশ্য দেখে যারা ইমানদার 40,000 মানুষ বায়াত গ্রহণ করেছে, 40,000 মানুষ ইমাম হুসাইনের পক্ষে বায়াত গ্রহণ করলো, সবাই এই দৃশ্য দেখে আস্তে 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 ইমান হারা হয়ে সবাই নিজেদের সমর্থন মানে গেল। পূর্ববর্তী রাষ্ট্রের বিরুদ্ধে প্রতিবাদ করার দরকার নাই, রাষ্ট্রে যা করবে করুক, এটা আমার দেখার বিষয় না, চান রাস্তা খরচ না বুঝে আমাদের আমরা বলি যে জিহাদ 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 চাই, লাঠি দেখলে আমি না, এরকম আমাদের ইমানদার আমাদের প্রতি ইমানদার আছে কিনা? জিহাদ 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 চাই, লাঠি দেখলে মামলার হুমকি আসবে, জেলের বন্দির হুমকি আসবে, বরফবায়ের হুমকি আসবে, এই মিনারে থাকো সব কথা কথা বন্ধ করে দিই, ও আলেও আছে, ঠিক কিনা বলে? ও মানুষ আছে, জামাই যদি জেলখানায় বন্দি করে রাখে, আমার ছেলে মেয়ে কে দেখবে, আমার আত্মীয় স্বজন কে ছাড়বে, ঠিক কিনা বলে? এর অবস্থা আমাদের। তখন বেইমানি একজন আর হুসাইনের উপর থাকলো না, কি কথা বলবে? আল্লাহ নবী কি বলে দেখেন, আমরা নবী হাদিস কি বলে, আফদালুল জিহাদ হাক্কু কালিমাতিন ইনদা সুলতানিল জাহিল কামা ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সবচেয়ে বড় জিহাদ হচ্ছে জালিমের সামনে হক কথা বলা, জালিম শাসকের বিরুদ্ধে, জালিম শাসকের বিরুদ্ধে হক কথা বলা সবচেয়ে বড় জিহাদ। সুবহানাল্লাহ। 40,000 মানুষ যারা বায়াত গ্রহণ করলো, যারা মুসলিম বিন আকিবকে হাসি দিল, ওই 40,000 মানুষদের হাতে হাত রাখে, তাদের হাতকে শক্তিশালী করে উবাইদুল্লাহ বিন জিহাদ ওই কুফার শাসকের বিরুদ্ধে যদি কঠিন প্রতিবাদ করতো, জীবন যুদ্ধ যদি তাড়াতাড়ি করতো, এক নম্বর মরবো আর বাঁচবো, বাঁচবো তো বাঁচবো আল্লাহর জন্য বাঁচবো, মরবো তো মরবো আল্লাহর জন্য মরবো। কেন তোমরা মুসলিম বিন আকিবকে হাসি দিলা? কি অপরাধ? আল্লাহর কথা বলার কারণে তাকে হাসি দিলা, ইমাম হুসাইনের পক্ষে বায়াত গ্রহণ করার কারণে তাকে হাসি দিলা, হাসির মঞ্চে তুলিলা। আমরা জানি তখন এজিদের সমর্থন মানবো না, তারা যদি 40,000 মানুষ এক করে যদি
সরকারের বিরুদ্ধে আন্দোলন করতো, তাহলে কখনো এজিদ ক্ষমতায় টিকে থাকতো না। ইমাম হুসাইন আর শহীদ হওয়া লাগতো না। কিনা বলে ইমাম হুসাইন শহীদ হওয়া লাগতো। এদিকে ইমাম হুসাইন আসছেন, আস্তে আস্তে একবারে এগুলো তো আল্লাহ আকবার মধ্যে যেহেতু ঘটনা ঘটে গেল, মুসলিম বিন আকিদের খবর দিল আমি আসেন এখানে মানুষ আমরা বলতো, কিছু পরবর্তী টাইমে যে ঘটনা ঘটে গেল, মানুষ যে মরে গেল, তিনি যে মরে গেলেন, এক খবর দিন হুসাইনের কাছে নেই। আস্তে 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 ইমাম হুসাইন আসলেন একেবারে পুরা মন্দিরের কাছে আসলেন। এদিকে দামাস্ক থেকে ইয়াজিদ উবাইদুল্লাহ বিন জিহাদের কাছে খবর পাঠালো যে হুসাইন আসতেছে, সৈন্যবাহিনী কুবার চারিদিকে সৈন্য মোতায়েন করো, পুরা নদীর পাহাড়ের পুরা নদীর তীরে চারিদিকে সৈন্য মোতায়েন করো। ৬,০০০ সৈন্য মোতায়েন করলো। ৬,০০০ ইমাম হুসাইন মাত্র ৭২ জন লোক নিয়ে কুবার দিকে আসতেছে, তার মধ্যে ৪০ জন পুরুষ আর ৩২ জন ছোট নারী, ৩২ জন নারী, ৪০ জন পুরুষ। ৪০ জনের মধ্যে বৃদ্ধ আছে, শিশু আছে, দুর্বল মানুষ আছে, অসুস্থ মানুষ আছে। ৪০ জন ৭২ জন মানুষ যে কুবার দিকে রওনা করেন, এরা সবাই আহলে বায়াত ছিল, ইমাম হুসাইনের পরিবারের সদস্য ছিল। এরা মেহমান হিসেবে কুবায় আসতেছেন, এজিদের সাথে যুদ্ধ করার জন্য আসেন না, ঠিক কিনা বলেন? কুবার আসার তাকে দাওয়াত দিয়েছেন যে আপনি আসেন। উনি নিজের পরিবারকে নিয়ে ৭২ জন সদস্য নিয়ে কুবার দিকে রওনা। আস্তে আস্তে একেবারে পুরা নদীর তীরে আসলেন, দেখলেন এখানে স্বর্ণ, হাজার হাজার স্বর্ণ সামনে পড়ে গেলে তাকে অ্যারেস্ট করা হলো। আপনি আর সামনেও যাইতে পারবেন না, পিছনেও যাইতে পারবেন না, তো কি সমস্যা তোমাদের? কেন এত তোমরা এত শত শত সৈন্য সেনারা কেন? ওদের আপনাকে অ্যারেস্ট করার জন্য। তো আমাকে অ্যারেস্ট মানে আমি তো কিছু বুঝলাম না, ওটা আপনাকে কুবায় যেতে দেওয়া হবে, আপনাকে এখানে অ্যারেস্ট করা হবে। অপরাধ কি? আপনি একটা শর্ত মানবেন, সকল সমস্যার সমাধান হয়ে যাবে। একটা সমস্যার সমাধান যদি না, একটা শর্ত যদি না মানেন, তাহলে এখান থেকে আবার যেতে দেওয়া হবে না, এখানে মধ্যে আপনাকে বন্দি করে রাখা হবে। কি শর্ত? ওটা আপনি এজিদের বায়াত গ্রহণ করেন, এজিদের পক্ষে আপনি বায়াত গ্রহণ করেন। এজিদের পক্ষে যদি বায়াত গ্রহণ করেন, তাহলে সকল সমস্যার সমাধান হয়ে যাবে। তিনি বলবেন আমি এজিদের বিপক্ষে, এজিদ হচ্ছে জালেম, এজিদ হচ্ছে ফাসিক, এজিদ নামাজ পড়ে মকরুর জানাতুর একজন সীমা আপনার বিরাট সীমা লঙ্ঘনকারী ব্যক্তি। আমি ওনার সমর্থন কেন করব? আমি হচ্ছে নবীজির নাতি, সুবহানাল্লাহ। আমার নানা যে ইসলাম কায়েম করে গিয়েছে, আমার নানা যে খেলাফত ব্যবস্থা রেখে গিয়েছেন, আমি সেই খেলাফত প্রতিষ্ঠিত করতে চাই। আমার নানা যে কোরআন সুন্নাহ রেখে গিয়েছেন, সেই কোরআন সুন্নাহ অনুযায়ী রাষ্ট্রকে পরিচালনা করতে চাই। সুবহানাল্লাহ। আমি কখনো জালিমের সমর্থন করব না। কথা বলে আপনাকে চাইতে দিব না। কি করবা? কথা এখান থেকে চাইতে দিব না। ইমাম হুসাইন বলল আমি তোমাদের সাথে যুদ্ধ করতে আসি নাই, তোমাদের সাথে আমি যুদ্ধ করতে আসি নাই, মারামারি করতে আসি নাই। ঠিক আছে, তোমরা আমাকে কুবা যাইতে দিবা না, আমাকে দামাস্ক এজিদের কাছে যাইতে দাও। দামাস্ক এজিদের কাছে যাইতে দাও, আমি তার সাথে পরামর্শ করব। ওনাকে এজিদের কাছে যাইতে দাও, তাহলে আমাকে যেখান থেকে আসছি সেখানে ফিরে যেতে দাও। তো সেখানে ফিরে যাইতে দিব না। তাহলে আমার কোনো মুসলমান কান্দি পার্শ্ববর্তী কোনো এলাকায় মুসলমান রাষ্ট্র যদি থাকে, সে এলাকায় বুঝতে দাও। আমি রক্ত করতে রাজি নাই, তো সেখানেও তাদের দিব না। তো কি করবা? একটা বায়াত গ্রহণ করো, আর একটা যুদ্ধ করো। আমি যুদ্ধ কি করবো? আমি যুদ্ধ করবো না আসছি, বুঝছেন? সামনে যাতে দেখছে না, পিছনে যাতে দিচ্ছে না, ডাইনা যাতে দিচ্ছে না, বামা যাতে দিচ্ছে না, জোর করে সাক্ষর নিতে চায়, এদের পক্ষে বায়াত নিতে চায় জোর করে। ইমাম হুসাইন বলল এটা সম্ভব নয়। তাকে কোরআন নবীর দিকে কারবালা কনফার্ম করে সেখানে তাকে অবরোধ করে রাখলো, কারবালার পানি বন্ধ করে দিল। হুসাইন এদিকে
নিয়ে তিনি বাইরে করেন, সব শেষ হয়ে গেল। উপায় না, এই কারবালা মাত্র আস্তে আস্তে সব শেষ হয়ে গেল।